প্রাচীন যুদ্ধ মানেই ঘোড়া। সৈন্যরা ঘোড়ায় চড়ে যুদ্ধ করত। যুদ্ধ, আক্রমণ এবং পিছু হটার জন্য ঘোড়া ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্যাভালরি নামে বিশেষ বাহিনী ছিল শুধু ঘোড়ার জন্য। ক্যাভালরি বা ঘোড়ায় আরোহী বাহিনী ছিল প্রাচীন ও মধ্যযুগের যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিগুলোর একটি। বর্তমানে যেরকম নিউক্লিয়ার বোমা থাকলে শক্তিধর রাষ্ট্র হিসেবে জানা হয়, ঠিক তেমনি তখনকার সময় ক্যাভালরি বা ঘোড়া বাহিনী থাকলে শক্তিধর রাষ্ট্র হিসেবে মনে করা হতো বা শক্তিধর দল হিসেবে মনে করা হতো। এই বাহিনীর সৈন্যরা ঘোড়ার উপর চড়ে যুদ্ধ করত, যার ফলে তারা পায়ে যুদ্ধ করার বাহিনীর তুলনায় অনেক দ্রুত চলাচল করতে পারত এবং হঠাৎ আক্রমণ বা সারপ্রাইজ অ্যাটাক চালাতে সক্ষম হতো। প্রাচীন সভ্যতাগুলো যেমন পারস্য, রোম এবং মঙ্গল সাম্রাজ্য, তাদের সামরিক শক্তির বড় একটি অংশ নির্ভর করত এই ক্যাভালরি ঘোড়ার উপর, এবং তারা এগুলোর উপর নির্ভর করেই বিশ্বজয় করতে পেরেছিল। তারা একদিনে শত শত কিলোমিটার পথ অতিক্রম করতে পারত এবং খুব দ্রুত আক্রমণ করে আবার পিছনে সরে আসতে পারত। এমনকি ইসলামের ইতিহাসেও ক্যাভালরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বড় বড় কয়েকটি যুদ্ধে, যেমন বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ এবং খন্দকের যুদ্ধ। এসব যুদ্ধে মুসলিম বাহিনীর মধ্যে ঘোড়ায় আরোহী সৈন্য ছিল, যারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সাহাবীরা ঘোড়ায় চড়ে দ্রুত গতিতে যুদ্ধ পরিচালনা করতেন এবং অনেক সময় যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতেন। ঘোড়া ছাড়া সেই সময়ে যুদ্ধ কল্পনাই করা যেত না।